অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকার থেকে উঠে আসা একটি বিজ্ঞপ্তিতে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি, একটি আর্টিকেল বেরিয়েছে আপনাদের জন্য। অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে একটি বড় বিজ্ঞপ্তি বেরিয়েছে। কি সেই বিজ্ঞপ্তি, সেখানে কি বলা হয়েছে, ইডব্লিউএস সার্টিফিকেটে কি কি নিয়ম আসতে চলেছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখে নিই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন সেই বিজ্ঞপ্তিটি ভালো মতো ভাবে দেখে নিই। সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে। এই আর্টিকেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে নয়া বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের। অত্যন্ত বড় আপডেট যে ইডব্লিউএস ক্যান্ডিডেটের কি কি নিয়ম আসতে চলেছে, কি কি বিজ্ঞপ্তি বেরিয়েছে, সমস্ত কিছু এখানে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। বলা হয়েছে ওবিসি সংরক্ষণ বিতর্কের মাঝে এবার ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকার জারি করে ফেলল নয়া নির্দেশিকা। কি নির্দেশিকা? এখানে বলা হয়েছে লক্ষ্য এটাই, সাধারণ এবং আর্থিকভাবে দুর্বল মানুষ যেন খুব সহজেই এই সার্টিফিকেট পেতে পারে এবং সরকারি সুযোগ থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। যারা জেনারেল ক্যাটাগরিতে পড়েন কিন্তু আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য এই নির্দেশিকা সবথেকে গুরুত্বপূর্ণ। তো আপনারা বুঝতে পারলেন এই ইডব্লিউএস সার্টিফিকেট কাদের জন্য অ্যাপ্লিকেবল। বলা হয়েছে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন কিন্তু আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য এই নির্দেশিকা সবথেকে বড় গুরুত্বপূর্ণ। কারণ আগে যেখানে ইডব্লিউএস ক্যান্ডিডেট অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেট পেতে দীর্ঘ জটিলতার মধ্য দিয়ে যেতে হতো, এমনকি অনেক সময় পাওয়া যেত না, সেখানে এবার আনা হয়েছে সহজ অনলাইন এবং অফলাইন আবেদনের ব্যবস্থা। তো আপনাদের জন্য অত্যন্ত বড় খুশির খবর যে ইডব্লিউএস সার্টিফিকেট আপনারা আগে পেতেন না। এছাড়াও আপনাদের সেই সার্টিফিকেট পেতে পেতে অনেক সময় লেগে যেত। তো তার জন্যই আমাদের রাজ্য সরকার আপনাদের সুবিধার্থের জন্য অনলাইন এবং অফলাইনের ব্যবস্থা করেছে। তো এরপর দেখে নেব কারা ইডব্লিউএস এর জন্য যোগ্য। এখানে বলা হয়েছে ইডব্লিউএস ক্যাটাগরির আওতায় আসতে হলে অবশ্যই পারিবারিক বার্ষিক আয় 4 লক্ষ টাকার নিচে হতে হবে এবং 5 একরের কম জমি থাকতে হবে। পাশাপাশি শহর বা গ্রামে থাকার জায়গা 1000 বর্গফুটের মধ্যে হতে হবে এবং প্রার্থীরা যেন এসসি, এসটি বা ওবিসি সংরক্ষণের আওতায় না আসে। আপনারা বুঝতে পারলেন যে যারা এসটি, এসসি এবং ওবিসি সংরক্ষণ প্রার্থী রয়েছেন, ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরির আওতায় আসতে পারবে না। শুধুমাত্র যারা জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা রয়েছেন তারা ইডব্লিউএস ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যাটাগরির আওতায় আসতে পারবেন। তার জন্য কয়েকটি নির্দেশিকা রয়েছে যে আপনাদের আয় হতে হবে 8 লক্ষ টাকা নিচে হতে হবে, 5 একর জমি কম থাকতে হবে। এছাড়াও পাশাপাশি শহর বা গ্রামাঞ্চলে থাকার জায়গায় সেখানে 1000 বর্গফুটের মধ্যে বাড়ি থাকতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া মানলেই তাহলে আপনারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে আসতে পারবেন। তো এরপর বলা হয়েছে কিভাবে অনলাইনে আবেদন করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যারা ডিজিটাল মাধ্যমে প্রাধান্য দেন তাদের জন্য রয়েছে বিরাট সুযোগ, কারণ পশ্চিমবঙ্গের ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য এবার অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য কাস্ট সার্টিফিকেট www.in/application EWS পোর্টালে গিয়ে নিজের সমস্ত যোগ্যতা, মাপকাঠি এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন সেরে নেওয়া যাবে। তো অত্যন্ত বড় খুশির খবর যে যারা ইডব্লিউএস ক্যাটাগরির আওতায় আসতে চলেছেন তারা অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে প্রয়োজনীয় নথিপত্র এবং আপনাদের বিভিন্ন কিছু ফর্ম ফিল আপের যে ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু ফিল আপ করার পর আপনারা সেটা অনলাইনের মাধ্যমে সেরে নিতে পারবেন।
তো এই লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সেই অফিসিয়াল হোম পেজে ভিজিট করতে পারবেন। তো এরপরে কি আপডেট এসেছে, বলা হয়েছে অফলাইনেও রয়েছে আবেদনের সুযোগ। তার জন্য আপনাদের কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্ট দিতে হবে, কার কাছে যেতে হবে, সমস্ত কিছু বলা হয়েছে এই আর্টিকেলে। এখানে বলা হয়েছে যারা অনলাইনে খুব একটা সুবিধা বোধ করেন না, তাদের জন্য রয়েছে অফলাইনে আবেদনের বিকল্প। হ্যাঁ, এর জন্যই নিজের ব্লক অফিসে বা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে গিয়ে আবেদন করা যাবে। এমনকি অফিস থেকে আবেদনপত্র ও প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন। আর জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন চিঠি পৌঁছে দিয়েছে। আর সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে আবেদন সহজীকরণ এই উদ্যোগ মূল উদ্দেশ্য। এরপরে আরেকটি আপডেট রয়েছে, সেখানে বলা হয়েছে বর্তমানে ইউপিএসসি থেকে শুরু করে এসএসসি, রাজ্য সরকারি চাকরি বা বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নিয়োগ প্রক্রিয়ায় ইডব্লিউএস সংরক্ষণ সবথেকে বড় ফ্যাক্ট হয়ে উঠেছে। আর এই সার্টিফিকেট থাকলে 10% সংরক্ষণের সুবিধা পাওয়া যায়, যা চাকরি প্রতিযোগিতায় বিরাট ভূমিকা রাখে। ফলে ইডব্লিউএস প্রার্থীদের জন্য এবার সত্যি স্বস্তির খবর, অত্যন্ত বড় খুশির খবর। যারা ইডব্লিউএস প্রার্থী রয়েছেন তাদের জন্য ইউপিএসসি থেকে এসএসসি পর্যন্ত সব জায়গায় আপনাদের আলাদা করে সংরক্ষণ সিট থাকতে চলেছে এবং 10% সুবিধা পাচ্ছেন, 10% ছাড় পাচ্ছেন। তো আপনাদের জন্য বড় খুশির খবর। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে, এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ।